আসসালামাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। রাত পোহালেই আমাদের বাংলাদেশের ঈদ এবং সাথে সাথে বাংলাদেশের আরেকটা মেগা ইভেন্ট টি-20 বিশ্বকাপ চলতেছে। তো রাত পোহালেই সকাল 5:30টায় বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটা শুরু হবে। তো আজকে যে বিষয়টি আমাদের মেন ফ্যাক্ট বা ডিসকাস হচ্ছে, তো এই ম্যাচে বাংলাদেশের টার্নিং পয়েন্ট কী হবে এবং এই ম্যাচে বাংলাদেশের এক্সপেক্টর কে হতে চলেছে। তো এমএসের বাংলাদেশের এক্সপেক্টর হতে চলেছে চারজন প্লেয়ার। তো চারজন প্লেয়ারের মধ্যে এক্সপেক্টর হবেন অবশ্যই সাকিব আল হাসান ব্যাটিংয়ে, অর্থাৎ বোলিংয়ে সবাই ফর্মে আছে, মোটামুটি ভালোই বোলিংয়ে ফর্মে আছে। তো বোলিংয়ে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, আর একজন আছে আপনার গিয়ে মুস্তাফিজুর রহমান, তিনজনই ফর্মে আছে। শরীফুলও ফর্মে আছে। তো ফাস্ট বলাররা চারজনই ফর্মে আছে, ফাস্ট বলার নিয়ে কোনো ভয়ের কারণ নাই। তো রিশাদও ভালো টার্চে আছে স্পিনিং অলরাউন্ডার হিসেবে। মাহমুদুল্লাহ রিয়াদকেও চালান যাইতেছে, ভালো বল করতেছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো আর একজন আছে সাকিব আল হাসান যদি ব্যাটিং এবং বলিংয়ে সমানভাবে পারফর্ম করতে পারে তো বাংলাদেশ অনায়াসে নেপালের সাথে জিতে যাবে। তো সাকিব আল হাসান ইদানিং বলগুলো একটু খারাপ হইতেছে, রান দিয়ে দিতেছে ম্যাচে। তো সাকিব আল হাসান যদি মোটামুটি উইকেট যদি নাও পান, একটু ধরে বল করতে পারেন। এবং সাকিব আল হাসানের জন্য মেন ফ্যাক্টটা হচ্ছে সাকিব আল হাসান যেহেতু আগে নামে, তৌহিদ হৃদয়ের আগে নামে 4 নম্বরে খেলেন। তো সাকিব আল হাসান গত ম্যাচে সাদেকের সাথে রান করেছিলেন। তো নেদারল্যান্ডের সাথে রান করেছিলেন 50+ একটা ইনিংস। তো এই ম্যাচটায় যদি সাকিব আল হাসান যেহেতু আগে নামবেন, তিনি যদি একটু ভালো করেন তো বাংলাদেশের সুপার অর্থাৎ এক্সপেক্টর সাকিব আল হাসান হবেন স্টার। তো আরও দুটা প্লেয়ার আছে যারা পারফর্ম করেন বাংলাদেশের আশা ভরসার প্রতীক, তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এরাও তাদের সামর্থ্য অনুযায়ী ধরে খেলবেন বা সামর্থ্য অনুযায়ী খেলবেন। তো বাংলাদেশের টস জিতলে কী নেওয়া উচিত? আগে বাংলাদেশ টস দিলে অবশ্যই ব্যাটিং নেওয়া উচিত, কারণ আপনারা তো লাস্ট ম্যাচটা দেখেছেন সাদেকের সাথে 113 রান চেস করতে পারে নাই বাংলাদেশ। তো যেরকম সাউথ আফ্রিকার বোলিং লাইন অনেক শক্তিশালী ছিল, তেমনিভাবে নেপালের বোলিং লাইন অনেক শক্তিশালী। বিশেষ করে তাদের সন্দীপ লামিচানের পাশাপাশি আরও দুইটা স্পিনার আছে যারা সাউথ আফ্রিকাকে নাকানি সুবানি খাইছে, প্রায় ঠগাই দিচ্ছিল 1 রানের ব্যবধানে সাউথ আফ্রিকা জিতছে। তো বাংলাদেশের কোনো মতে টস জিতলে আগে বোলিং নেওয়া চলবে না, আগে বাংলাদেশের ব্যাটিং নিতে হবে। তো ব্যাটিং নিয়ে বাংলাদেশ যদি 160+ একটা ইনিংস খেলে, অর্থাৎ 60 থেকে 70-এর মতো একটা ইনিংস খেলে, তাহলে ওদেরকে প্রেশারে রাখা যাবে এবং বাংলাদেশ ভালো বল করলে গত ম্যাচগুলোর মতো বাংলাদেশ অনায়াসে জিতে যাবে। তো তানজিম তামিম মোটামুটি একটা ফ্লোয়ে আছে, তো ফর্মে নাই শুধু নাজমুল হাসান শান্ত, যিনি ক্যাপ্টেন বর্তমান, তিনি একদমই ফর্মে নাই, ধারসে নাই। লিটন কুমার দাস, তিনি ব্যাটিং যা করেন না করেন, কিপার মোটামুটি ভালোই করেছেন। তো লিটন কুমার দাস শ্রীলঙ্কার সাথে একটা মোটামুটি ইনিংস খেলেছিলেন, বলে বলে রান, ওটা কার্যকরী ইনিংস ছিল। তো লিটন কুমার দাসও মোটামুটি একটু যদি ধরে খেলতে পারেন, ধরে না খেলেও যদি হিট করে খেলেন, অন্তত বল যদি না খান। এবং শান্ত সাদেবের সাথে কিছু বল খেয়ে ম্যাচটা ঠকাই দিয়েছিল বাংলাদেশকে। তো টি-20 খেলার মেন সিস্টেম হচ্ছে ডট বল খেলা যাবে না শান্ত এবং লিটনকে। ডট বল না খেলে তারা যেহেতু টিকতে পারবে না, ফর্মে নাই, তো কম বলে তারা যেই কয়টা রান করতে পারে সেই কয়টা রান তাদের করতে হবে হিটিং করে। তো 10 রানও যদি আসে সেটাও দলের জন্য মঙ্গলজনক। তো 3 নম্বরে লিটন দাস খেলবেন, সেটাও মঙ্গলজনক। 4 নম্বরে খেলবেন সাকিব আল হাসান ফর্মে আছে, অর্থাৎ তিনি ফর্মে ফিরে আসছে, কামব্যাক করছে। তারপরে 5 নম্বরে খেলেন তৌহিদ হৃদয়, তিনি তো মোটামুটি একটা ধারসে আছে, লাস্ট ম্যাচটা হয়তো পিচের সাথে মানায় নিতে পারে নাই। আমেরিকার কঠিন পিচ থেকে ওয়েস্ট ইন্ডিজের একটু ভালো ব্যাটিং পিচে মেনায় নিতে পারেন, কিন্তু এই ম্যাচে তাহিদ অবশ্যই ভালো করবে। এবং 6 নম্বরে খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি অসাধারণ ব্যাটিং করেন। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কোনো কিছু বলার নাই, তিনি ফিনিশিং দিবেন। তো 7 নম্বর যেই ফ্যাক্টরটা এক্সপেক্টর, এখানে জাকির আলীও খেলতে পারে অথবা সৌম্য সাগরও খেলতে পারে। তো দর্শকরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন 7 নম্বরে জাকির আলী অনিককে নেবে নাকি সৌম্য সরকার নিলে ভালো হবে, কাকে নিলে ভালো হবে। সৌম্য সরকার পাশাপাশি 2-1 ওভার করানো যেতে পারে, ফাস্ট বোলিং অলরাউন্ডার, তিনি ব্যাটিংয়ের পাশাপাশি লো অর্ডারে তিনি ভালো বোলিং করতে পারবেন 2-1 ওভার দলের প্রয়োজনে। তো 8 নম্বরে খেলবেন যথারীতি, 8 নম্বরে এখানে খেলবেন আপনার আমাদের লেগ স্পিনারটা আমাদের খেলবে। তো 7 নম্বরে আরেকটা প্লেয়ার অ্যাড হইতে পারে। তো 3টা
প্লেয়ার এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে 7 নম্বরে জাকির আলী অনিক অথবা সৌম্য সরকার অথবা মাহাদি হাসান, 3 জন থেকে যে কোনো একজন 7 নম্বরে সুযোগ পাবে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাকে সুযোগ দিলে এই ম্যাচে ভালো হবে বা কে আসতে পারে। 8 নম্বরে খেলবেন রিশাদ হোসেন, আমাদের লেগ স্পিন অলরাউন্ডার, এবং আর যথাযথ 3 জন ফাস্ট বলার খেলবে। তো একজন হচ্ছেন তাসকিন আহমেদ, তিনি খেলবেন 9 নম্বরে, তিনি ফাস্ট বোলিং অলরাউন্ডার। এবং 10 নম্বরে খেলবেন তানজিম হাসান সাকিব, তিনিও ফাস্ট বোলিং অলরাউন্ডার। তো বাংলাদেশের 10টা ব্যাটিং লাইন আপ, যা বিশ্বের অন্য কোনো দলে নাই। 11 নম্বরে খেলবেন যথারীতি মুস্তাফিজুর রহমান, দ্য কাটার মাস্টার। তিনি ব্যাটিং বা বোলিং অলরাউন্ডার নয়, কিন্তু তিনিও উলটপালট দু একটা ছক্কা মারতে পারেন। ধরতে গেলে বাংলাদেশে 11 জনের 10 জনই ব্যাটিং, তাদের টিকে খেলার বা উইকেটে থাকার সামর্থ্য আছে। তো তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান 3 জন থেকে মেবি তাসকিন আহমেদকে বা যে কোনো একজনকে, বিশেষ করে তাসকিন আহমেদকে হয়তো রেস্ট দিতে পারে লাস্ট ম্যাচে। তাকে রেস্ট দিয়ে হয়তো শরীফুলকে খেলাইতেও পারে, অথবা 3 পেসার খেলানোর পাশাপাশি জাকির আলী অনেককে বসিয়ে আয়া এখানে ইরাকেও খেলাইতে পারে। আপনার এখানে 4টে বলার নিতে পারে, শরীফুলকে খেলাইতে পারে। অপর দিকে দেখা যাইতে পারে শান্ত, যেহেতু ক্যাপ্টেন, তাকে বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। ক্যাপ্টেন না থাকলে হয়তো বাদ দেওয়ার সিস্টেম হয়তো, অথবা হইতে পারে ক্যাপ্টেন শান্তকে 1 ম্যাচ বিশ্রাম দেওয়া অথবা বাদ দিয়া, যেহেতু ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ, তাকে মেন ক্যাপ্টেন হয়তো করা যেতে পারে, বা মেন ক্যাপ্টেন দিবে যেহেতু লাস্ট ম্যাচ এটা। তাসকিনকে শান্তকে বসায়া ভাইস ক্যাপ্টেন না তাসকিনকে মেন ক্যাপ্টেন দিতে পারে এই ম্যাচে। এবং দেখা যেতে পারে এই ম্যাচে ওপেনিংয়ে সৌম্য সরকারকে আবার কন্টিনিউ করাইতে পারে। সৌম্য সরকার এবং তানজিম তামিম খেলতে পারে, এরকমটাও হতে পারে। টিম ইলেভেনের প্ল্যান আছে। তো দেখা যাক, এই ম্যাচে বাংলাদেশে অনেকগুলো পরিবর্তন হবে একাদশে। তো আরেকজন আছে যিনি তানভীর ইসলাম, শুধু স্পিনার, একে একাদশে নামানো সম্ভব না। শুধু বোলিং পালে বাংলাদেশ দলে চান্স পাওয়া সম্ভব না। মাহমুদুল রিয়াদ ভালো পিচিং বল করতেছে, তো এখানে তানভীর ইসলামের কোনো একাদশে ঢোকার কোনো প্রশ্নই আসে না। এটা ছিল বাংলাদেশি ক্রিকেটের জন্য নির্বাচকদের বড় ভুল। এখানে যদি আপনার তানভীর ইসলামকে না নিয়ে মেহেদী হাসান মিরাজকে নেওয়া হতো, অথবা মেহেদী হাসান মিরাজ অথবা সাইফুদ্দিনকে অথবা এনামুল হক বিজয়কে, 3 জনের থেকে যে কোনো একটা প্লেয়ার নিলে তানভীর ইসলাম বদলে হয়তো লিটন দাসকে বসায় এনামুল হক বিজয়কে যদি নেওয়া হতো, মানে তানভীর ইসলামের বদলে এনামুল হক বিজয় হয়তো এনামুল হক বিজয়কে ট্রাই করতো, যাতে এনামুল হক বিজয় কিপিংও পারেন। তো লিটন দাস অফ ফর্মে আছে, তো লিটন দাসের বদলে এনামুল হক বিজয়কে দিয়ে ট্রাই করা যেত, কিন্তু এটা বড় ভুল ছিল তানভীর ইসলামকে স্কোয়ারে নেওয়া। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কালকে বাংলাদেশের 11-10টা কেমন হতে পারে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন এবং পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা, ভালো থাকবেন।